কখনো হয়? এভাবে নাচে গানে বাবুলটি কেষ্টপুরে মহা সমারোহে পালিত হলো বসন্ত উৎসব, যেখানে মেতে উঠলেন 8 থেকে 80। রঙিন উৎসবকে আরো আকর্ষণীয় করে তুললেন বহুরূপ স্টাসু শিল্পী কৃষ্ণবন্দীর টিম। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর ভূমিকার পর এবার রাধাকৃষ্ণ ও গৌরনিতাই সেজে মাত করলেন অনুষ্ঠান। বসন্ত উৎসব উপলক্ষে কেষ্টপুরের একটি অনুষ্ঠানে রাধাকৃষ্ণ ও গৌরনিতাই সেজে তাক লাগিয়ে দিলেন দর্শকদের। বহুরূপে স্টাসু শিল্পীদের দেখে মনে হয়েছে যেন স্বয়ং রাধাকৃষ্ণ মর্তে নেমে এসেছেন। অবশ্য শিল্পী কৃষ্ণ বৈরাগী নিজে এদের না সাজলেও তার পরিকল্পনা ও নির্দেশনায় বাকি শিল্পীরা পারফর্ম করলেন। শুধু নির্দেশনাই নয়, পোশাক, মেকআপ, ভিডিওগ্রাফিতেও ছিলেন স্টাসু শিল্পী কৃষ্ণ বৈরাগী। তার টিমের সাজসজ্জায় খুশি আয়োজক থেকে শুরু করে সবাই। 2025 বসন্ত উৎসবে শ্রীকৃষ্ণের ভূমিকায় ছিলেন পবিত্র পাল আর রাধার ভূমিকায় ভূমিকা কর্মকার। গৌরনিতাই হয়েছেন গোপাল সাহা ও শিশির সিকদার। রাধাকৃষ্ণ ও গৌরনিতাইকে ঘিরে চলে নাচ গান, যা অনুষ্ঠানকে একটি অন্য মাত্রা দিয়েছিল। বিধাননগর পুরসভায় 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে সাহার কেষ্টপুরে পালিত হল বসন্ত উৎসব। এই উৎসবকে আরো রঙিন করে তোলেন শুভঙ্কুর একাডেমিক শিল্পীরা। প্রতি বছর দোলযাত্রা ফাগুন মাসের পূর্ণিমায় পালিত হয়, যা সাধারণত ফেব্রুয়ারি বা মার্চের শেষের দিকে বা গোড়ার দিকে পড়ে। এবছর দোলযাত্রা পালিত হলো 14ই মার্চ, বাংলায় 29শে ফাল্গুন। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়, তবে এবছর হোলি উৎসবও পড়েছে একই দিনে। যদিও 14 তারিখের আগে থেকেই অনেক জায়গায় বসন্ত উৎসব শুরু হয়ে গিয়েছিল। সারা দেশের পাশাপাশি শান্তিনিকেতন, বেলুড় মঠেও পালিত হলো বসন্ত উৎসব। সাধারণত দোলযাত্রা হয়ে থাকে ব্রজ অঞ্চলে। রাধা ও কৃষ্ণের সাথে যুক্ত স্থানগুলিতে যেমন মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও নামক গোকুলে হোলির সময় পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এছাড়া শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। সেই থেকে আজও হয়ে আসছে দোল ও হোলি উৎসব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।